নমস্কার বন্ধুরা, ডে 8-এ তোমাদের সবাইকে স্বাগত। আজ থেকে আমাদের ইংলিশ গ্রামারের বেসিক ফাউন্ডেশন শুরু হচ্ছে। আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনের অনেক গ্রামার বুঝতে হলে আজকের বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। আজ আমরা শিখব নাউন। শুনতে গ্রামারের খুব বড় কোনো বিষয় মনে হলেও আসলে এটি খুবই সহজ। আজকের লেসন শেষে তুমি বুঝতে পারবে নাউন কি, কিভাবে একটি নাউন চিনতে হয়, পার্সন, অ্যানিমাল, প্লেস এবং থিংয়ের মাধ্যমে কিভাবে নাউন চেনা যায়, এবং একটি সেন্টেন্সের মধ্যে নাউন কিভাবে খুঁজে বের করতে হয়। এছাড়াও আজ আমরা খুব সহজভাবে জানব কমন নাউন এবং প্রপার নাউন কি। তাই আজকের লেসন মন দিয়ে দেখো এবং আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করি। যদি তুমি ডে 1 থেকে ডে 7 পর্যন্ত লেসন না দেখে থাকো, তাহলে সম্ভব হলে আগে সেগুলো দেখে আসো, কারণ আমাদের এই 100 ডেজ ইংলিশ কোর্স ধাপে ধাপে সাজানো হয়েছে। আগের লেসনগুলোতে আমরা বেসিক ইংলিশ কমিউনিকেশনের বিভিন্ন বিষয় শিখেছি, আর আজ থেকে আমরা সেই ইংলিশের গ্রামার ফাউন্ডেশন আরও শক্ত করব। তাই আগের লেসনগুলো দেখে প্র্যাকটিস করে তারপর আজকের লেসন করলে বিষয়গুলো বুঝতে আরও সহজ হবে। তবে তুমি যদি আগে থেকেই কিছুটা ইংলিশ জানো, তাহলে আজকের লেসন সরাসরি আমাদের সঙ্গে প্র্যাকটিস করতে পারো। এবার চলো আজকের মূল টপিকে আসি। প্রথমে সবচেয়ে সহজভাবে বুঝি নাউন কি। হোয়াট ইজ আ নাউন? খুব সহজ ভাষায় বললে কোনো মানুষ, প্রাণী, জায়গা বা জিনিসকে বোঝায় এমন নাম বা শব্দকে নাউন বলে। আরও একবার বলি, মানুষ, প্রাণী, জায়গা বা জিনিসকে বোঝায় এমন নাম বা শব্দ হলো নাউন। আজ আমরা নাউনের এই সহজ ধারণাটাই শিখব। চলো একে একে দেখি। নাম্বার 1, পার্সন, মানুষ। মানুষকে বোঝায় এমন শব্দ নাউন হতে পারে, যেমন বয় মানে ছেলে, গার্ল মানে মেয়ে, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, ডক্টর মানে ডাক্তার, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী। এগুলো মানুষকে বোঝায়, তাই এগুলো নাউন। নাম্বার 2, অ্যানিমাল, প্রাণী। এবার কিছু প্রাণীর নাম দেখি, যেমন ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, কাউ মানে গরু, বার্ড মানে পাখি, টাইগার মানে বাঘ। এগুলো প্রাণীর নাম, তাই এগুলোও নাউন। নাম্বার 3, প্লেস, জায়গা। এবার কিছু জায়গা বা স্থানের নাম দেখি, যেমন স্কুল, হসপিটাল মানে হাসপাতাল, মার্কেট মানে বাজার, পার্ক, সিটি মানে শহর। এগুলো জায়গা বা স্থানকে বোঝায়, তাই এগুলোও নাউন। নাম্বার 4, থিং, জিনিস। এবার কিছু জিনিসের নাম দেখি, যেমন বুক মানে বই, পেন, টেবিল মানে টেবিল, চেয়ার মানে চেয়ার, ফোন। এগুলো জিনিসের নাম, তাই এগুলোও নাউন। এই 4টি শব্দ মনে রাখবে: পার্সন, অ্যানিমাল, প্লেস, থিং। এগুলো নাউন চেনার সময় তোমাকে সাহায্য করবে। এখন আমরা কিছু শব্দ প্র্যাকটিস করব। আমি একটি শব্দ বলবো, তুমি ভাববে এটি কি কোনো মানুষ, প্রাণী, জায়গা বা জিনিসকে বোঝাচ্ছে। যদি বোঝায় তাহলে সেটি নাউন। রেডি? চলো শুরু করি। বয় মানে ছেলে। এটি একজন মানুষকে বোঝায়, তাই দ্য ওয়ার্ড বয় ইজ আ নাউন। ডগ, ডগ মানে
কুকুর। এটি একটি প্রাণীকে বোঝায়, তাই দ্য ওয়ার্ড ডগ ইজ আ নাউন। স্কুল। এটি একটি জায়গাকে বোঝায়, তাই দ্য ওয়ার্ড স্কুল ইজ আ নাউন। বুক। বুক মানে বই। এটি একটি জিনিসকে বোঝায়, তাই দ্য ওয়ার্ড বুক ইজ আ নাউন। কমন নাউন আর প্রপার নাউন। এখন নাউনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজভাবে বুঝি। সব নাউন একই ধরনের নয়। কিছু নাউন হলো সাধারণ নাম, আর কিছু নাউন হলো নির্দিষ্ট নাম। ইংরেজিতে সাধারণ নামকে কমন নাউন বলে, আর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। চলো উদাহরণ দিয়ে বুঝি। বয়, রাহুল। বয় বললেই সাধারণভাবে যে কোনো ছেলেকে বোঝায়, তাই বয় কমন নাউন। কিন্তু রাহুল হলো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, তাই রাহুল প্রপার নাউন। সিটি, কলকাতা। সিটি বললেই সাধারণভাবে যে কোনো শহরকে বোঝায়, তাই সিটি কমন নাউন। কিন্তু কলকাতা হলো একটি নির্দিষ্ট শহরের নাম, তাই কলকাতা প্রপার নাউন। কান্ট্রি, ইন্ডিয়া। কান্ট্রি বললেই সাধারণভাবে যে কোনো দেশকে বোঝায়, তাই কান্ট্রি কমন নাউন। কিন্তু ইন্ডিয়া হলো একটি নির্দিষ্ট দেশের নাম, তাই ইন্ডিয়া প্রপার নাউন। ক্যাপিটাল লেটার রুল। এখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে। প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়, যেমন রাহুল, কলকাতা, ইন্ডিয়া। এখানে আর, কে এবং আই ক্যাপিটাল লেটার। অন্যদিকে কমন নাউন যেমন বয়, সিটি, কান্ট্রি সাধারণত ছোট হাতের অক্ষরে লেখা হয়, যদি না সেন্টেন্সের শুরুতে থাকে। এবার আমরা দেখব নাউন কিভাবে একটি সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়। চলো কিছু সহজ সেন্টেন্স দেখি। এক্সাম্পল 1, দ্য বয় ইজ হ্যাপি। এখানে বয় হলো নাউন, কারণ এটি একজন মানুষকে বোঝায়। এক্সাম্পল 2, দ্য ডগ ইজ রানিং। এখানে ডগ হলো নাউন, কারণ এটি একটি প্রাণীকে বোঝায়। এক্সাম্পল 3, দ্য স্কুল ইজ বিগ। এখানে স্কুল হলো নাউন, কারণ এটি একটি জায়গাকে বোঝায়। এক্সাম্পল 4, দিস ইজ আ বুক। এখানে বুক হলো নাউন, কারণ এটি একটি জিনিসকে বোঝায়। এক্সাম্পল 5, রাহুল রিডস আ বুক। এখানে দুটি নাউন আছে। রাহুল হলো প্রপার নাউন, কারণ এটি একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, আর বুক হলো কমন নাউন, কারণ এটি একটি জিনিসের সাধারণ নাম। এখন তুমি বুঝতে পারছো যে একটি সেন্টেন্সের মধ্যে একটি বা একাধিক নাউন থাকতে পারে। এখন তোমার প্র্যাকটিস করার সময়। আমি একটি সেন্টেন্স বলবো, তুমি বলবে সেন্টেন্সে কোন শব্দ বা শব্দগুলো নাউন। প্রথমে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে কয়েক সেকেন্ড সময় দেওয়া হবে। রেডি? চলো শুরু করি। নাম্বার 1, দ্য বয় ইজ রানিং। নাউন হলো বয়। নাম্বার 2, দ্য ক্যাট ইজ স্লিপিং। নাউন হলো ক্যাট। নাম্বার 3, দ্য টিচার ইজ স্পিকিং। নাউন হলো টিচার। নাম্বার 4, দ্য ডগ ইজ ইন দ্য পার্ক। এখানে দুটি নাউন আছে, ডগ এবং পার্ক। ডগ হলো একটি প্রাণীর নাম, আর পার্ক হলো একটি জায়গার নাম। নাম্বার 5, রিনা হ্যাজ আ পেন। এখানেও দুটি নাউন আছে। রিনা
এবং পেন। রিনা হলো প্রপার নাউন আর পেন হলো কমন নাউন। এখন তুমি খুব সহজেই অনেক নাউন চিনতে পারছো। এখন তোমার ঘরের চারপাশে তাকাও। তোমার চারপাশে অনেক নাউন আছে, যেমন টেবিল, চেয়ার, ডোর, উইন্ডো, বুক, পেন, ফোন। এগুলো সব জিনিসের নাম, তাই এগুলো নাউন। এবার তোমার সামনে যে কোনো একটি জিনিস দেখো এবং ইংরেজিতে জোরে বলো, দিস ইজ আ বুক, দিস ইজ আ পেন, দিস ইজ আ চেয়ার, দিস ইজ আ টেবিল। তোমার সামনে যে কোনো একটি জিনিস দেখো এবং বলো, দিস ইজ আ। প্রতিদিন নিজের চারপাশের জিনিসের ইংলিশ নেম বলার অভ্যাস করো। এতে ধীরে ধীরে তোমার ভোক্যাবুলারি এবং স্পিকিং দুটিই উন্নত হবে। এই বাক্যটিতে নাউন কোনটি? মাই ব্রাদার প্লেজ ক্রিকেট। তুমি কি নাউনটি খুঁজে পেয়েছো? তাহলে কমেন্টে শুধু উত্তরটি লিখে দাও। দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো। আজ আমরা নাউনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ শিখলাম, কিন্তু এখানেই নাউনের লেসন শেষ নয়। আমাদের আগামী কয়েকটি লেসনে আমরা নাউন নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব। ডে 9-এ আমরা শিখব সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স, অর্থাৎ একটি এবং একাধিক বোঝাতে নাউন কিভাবে পরিবর্তন হয়, যেমন 1 বুক, 2 বুকস, 1 বয়, 2 বয়েজ। তারপর ডে 10-এ আমরা শিখব কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স এবং আর্টিকেলস এ, অ্যান, অ্যান্ড, দ্য-এর বেসিক ইউজ। আর ডে 11-এ আমরা শিখব কংক্রিট, অ্যাবস্ট্র্যাক্ট, কালেকটিভ এবং কম্পাউন্ড নাউন্স। অর্থাৎ আগামী কয়েকটি লেসনে আমরা ধাপে ধাপে নাউনের আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখব। তাই আজকের লেসন ভালোভাবে প্র্যাকটিস করো এবং পরের লেসনগুলিও আমাদের সঙ্গে সঙ্গে শেখার চেষ্টা করো। আজকের হোমওয়ার্ক খাতায় লিখে নাও। নাম্বার 1, পারসন। 5টি নাউন লেখো, যেমন মাদার, ফ্রেন্ড। নাম্বার 2, অ্যানিমাল। 5টি নাউন লেখো, যেমন লায়ন, এলিফেন্ট। নাম্বার 3, প্লেস। 5টি নাউন লেখো, যেমন অফিস, ভিলেজ। নাম্বার 4, থিং। 5টি নাউন লেখো, যেমন ক্লক, ব্যাগ। নাম্বার 5, কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। 5টি কমন নাউন এবং 5টি প্রপার নাউন লেখো, যেমন কমন নাউন বয়, সিটি, কান্ট্রি, টিচার, স্কুল। প্রপার নাউন রাহুল, কলকাতা, ইন্ডিয়া, দিল্লি। আজকের লেসন প্র্যাকটিস করতে ভুলবে না। কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ স্পিকিং ইংলিশ। দেখা হবে ডে 9-এ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।